বন্ধুরা, বিসিসিআই ঘোষণা করে দিল আইপিএলের নতুন শিডিউল এবং কোন তারিখ থেকে আইপিএল আরম্ভ হতে যাচ্ছে। সমস্ত কিছু জানার জন্য আমার এই আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। বন্ধুরা, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর বিসিসিআই কিন্তু চায় যে 30 তারিখের আগেই কিন্তু ফাইনালটি অনুষ্ঠিত হয়ে যাক। কিন্তু বন্ধুরা, কলকাতাতে কোনো রকম আর ম্যাচ হবে না। যা সমস্ত ম্যাচ হবে কিন্তু 3টে স্টেডিয়ামে, চেন্নাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর। এই 3টে স্টেডিয়ামে কিন্তু আইপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত করার জন্য বিসিসিআই কিন্তু সমস্ত দলদেরকে বলে দিয়েছে, টিমদেরকে, যে তারা যেন তাদের বিদেশি খেলোয়াড়দেরকে খুব তাড়াতাড়ি ভারতে ফিরে আসার জন্য খবর পাঠিয়ে দেয়। আইপিএলের বাকি ম্যাচগুলো কিন্তু আগামী সপ্তাহে মানে 16-17 তারিখ থেকে কিন্তু আরম্ভ হয়ে যাবে এবং রিপোর্ট অনুযায়ী কিন্তু দিল্লি বনাম যেরকম পাঞ্জাবের ম্যাচটি দিয়ে শেষ হয়েছিল, অর্ধেক চলা হয়েছিল এবং ম্যাচটা বন্ধ হয়ে গেছিলো। সেই কারণে দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচটা দিয়ে কিন্তু আবার আইপিএল 2025 আরম্ভ হয়ে যাবে সম্পূর্ণভাবে। বিসিসিআই কিন্তু চায় যে 30 তারিখের আগে কিন্তু ফাইনালটি অনুষ্ঠিত হয়ে যাক, কারণ এর পরের মাসে 11 তারিখ থেকে সাউথ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কিন্তু ম্যাচটি আরম্ভ হবে এবং কিন্তু এর পরের মাসে ইংল্যান্ডের সঙ্গে কিন্তু ভারতের একটা 5 ম্যাচের টেস্ট সিরিজ আছে। তো বন্ধুরা, সেই কারণেই কিন্তু চাই যে বিসিসিআই যে 30 তারিখের আগে ফাইনাল হয়ে যাক এবং বাকি ম্যাচগুলো সব কিন্তু হায়দ্রাবাদ, চেন্নাই এবং ব্যাঙ্গালোরে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এই 30 তারিখের আগেই কি ফাইনালটি অনুষ্ঠিত হয়ে যাবে, মানে আইপিএল কি শেষ হয়ে যাবে, নাকি আবার ভারত পাকিস্তানের যে সম্পর্ক যদি খারাপ হয়ে যায় কিন্তু আবার তাহলে কিন্তু যুদ্ধ আরম্ভ হয়ে যেতে পারে। তো সেই কারণে কিন্তু আবার আইপিএলের বাকি ম্যাচগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে বাকি ম্যাচগুলো সম্পূর্ণভাবে সাধারণভাবে অনুষ্ঠিত হয়ে আইপিএল লেগোটা শেষ হয়ে যাবে, নাকি আবার বন্ধ হয়ে যেতে পারে আইপিএল? তো বন্ধুরা, এই মতামতটি কিন্তু নিচেতে কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।